পুরনো অপহরণ মামলার ফাইল খুলল পুলিশ। জড়িত কি তৃণমূল বিধায়ক? 2024-এর মার্চ মাসে পৈলানে যুবক অপহরণে চাঞ্চল্যকর তথ্য এবার পুলিশের হাতে। অপহরণে কি জড়িত দিলীপ মণ্ডল? ধৃত তৃণমূল বিধায়ককে নিয়ে পুনর্নির্মাণ। ধৃত বিষ্ণুপুরের বিধায়ক দিলীপ মণ্ডলকে নিয়ে সারদা গার্ডেনে পৌঁছল পুলিশ। পালাবদলের পর পৈলানে যুবককে অপহরণ মামলার ফাইল খুলেছে পুলিশ। একাধিক সন্দেহভাজনের বয়ান রেকর্ড করা হয়েছে। দিলীপের যোগের ইঙ্গিতও মিলেছে। মার্চ 2024 পৈলানের এক যুবককে অপহরণের অভিযোগে চাঞ্চল্যকর তথ্য পুলিশের হাতে। তৃণমূলের বিদ্রোহী ব্লকের নেতা কি তাহলে এবার হতে চলেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়? ভূপেন্দ্র যাদবের সঙ্গে বৈঠকের পরে বিদ্রোহী ব্লকে কি সামিল হতে চলেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়? সোমবার লোকসভা স্পিকারের সঙ্গে দেখা করতে পারে তৃণমূলের বিদ্রোহী ব্লক। আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। কৃষ্ণেন্দু, তৃণমূলের বিদ্রোহী ব্লকের চিঠিতে কি তাহলে সই করতে চলেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়? না, কৃষ্ণেন্দুর সঙ্গে আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করব। যে খবরের দিকে আমাদের নজর রয়েছে যে তৃণমূলের বিদ্রোহী ব্লকের নেতা কি তাহলে হতে চলেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। ভূপেন্দ্র যাদবের সঙ্গে বৈঠক, অর্থাৎ ভূপেন্দ্র যাদবের বাসভবনে যে বৈঠক হয়েছে, যেখানে শতাব্দী রায় ছিলেন, নিশিকান্ত দুবে ছিলেন, সেই বৈঠকের পর এবার কি বিদ্রোহী ব্লকে সামিল হতে চলেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়? অর্থাৎ সংখ্যাটা কি এবার 19 থেকে 20 হতে চলেছে? আজকের যে বৈঠক, সেই বৈঠকের পর কি এবার তাহলে বিদ্রোহী ব্লকের নেতা হতে চলেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়? সোমবারই লোকসভা স্পিকারের সঙ্গে দেখা করতে পারে তৃণমূলের বিদ্রোহী ব্লক, এরকমই খবর পাওয়া যাচ্ছে। কৃষ্ণেন্দুর সঙ্গে আমরা আবারও যোগাযোগ করেছি আমাদের প্রতিনিধি। কৃষ্ণেন্দু, তাহলে কি তৃণমূলের বিদ্রোহী ব্লকের চিঠিতে এবার সই করতে চলেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়? দেখো, যেটা সূত্রপাত জানা যাচ্ছে সেটা যা সময়ের অপেক্ষা। আজকেই তিনি সই করবেন অথবা আগামীকাল করবেন। আগামীকাল রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দিল্লি যাওয়ার কথা। তাদের সঙ্গে একটা বৈঠকের সম্ভাবনা রয়েছে এই বিদ্রোহী ব্লকের, এবং সেখানেই আরো চূড়ান্ত রূপ নেবে। এবং আগামী সোমবার, যেটা সূত্রপাত জানা যাচ্ছে, স্পিকারের কাছে যে গোপনীয়তা রেখে বৈঠক চলছিল বা যে গোপনীয়তা রেখে সই করা হচ্ছিল, সেটা আর গোপন থাকবে না, একদম সরাসরি তারা স্পিকারের কাছে যাবেন, এমনটাই সূত্রপাত জানা যাচ্ছে। এবং গোটা বিষয়টাই আজকের বৈঠকেও চূড়ান্ত হয়েছে। আজকে ভূপেন্দ্র যাদব, যিনি বিজেপি নেতা, কেন্দ্রের মন্ত্রী এবং রাজ্যের নির্বাচনের গুরু দায়িত্বে ছিলেন, সেই ভূপেন্দ্র যাদবের বাড়িতে আচমকাই পৌঁছে যান সুদীপ বন্দ্যোপাধ্যায়, এবং সঙ্গে ছিলেন শতাব্দী রায়। শতাব্দী রাও, তুমি জানো যে এই বিদ্রোহী যে ব্লক তৈরি হয়েছে, 19 জন যাতে স্বাক্ষর করেছেন, তার উপনেতা কাকলি ঘোষ দস্তিদার এবং শতাব্দী রায়, তারাই চালিকা শক্তি বলা যেতে পারে। এবং আজকে একই বিমানে শতাব্দী রায়ের সঙ্গে সুদীপ বন্দ্যোপাধ্যায় দিল্লি যান, এবং দিল্লির বিমানবন্দর থেকে নেমে একই গাড়ি করে শতাব্দী রায়ের সঙ্গে সুদীপ বন্দ্যোপাধ্যায় ভূপেন্দ্র যাদবের বাড়ি পৌঁছন। এবং সেখানেই চমক ছিল যে ছবারের একজন এমপি, তৃণমূলের এমপি মমতা বন্দ্যোপাধ্যায়ের সবচেয়ে পুরনো ঘনিষ্ঠ ব্যক্তি সুদীপ বন্দ্যোপাধ্যায়, তিনি শতাব্দী রায়, বিদ্রোহী ব্লকের একজন সাংসদ, যিনি ইতিমধ্যেই সই করেছেন বিদ্রোহী ব্লকে, এবং আলাদা একটা এনডিএর সহযোগী হিসেবে আলাদা ব্লক করার সিদ্ধান্ত নিয়েছেন যারা, তাদের সঙ্গে একই সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়ি যাচ্ছেন কেন? এবং সেখানে সূত্র মারফত জানা যাচ্ছে, সেখানে গিয়ে প্রায় 1 ঘন্টার বৈঠক হয়। ভূপেন্দ্র যাদবের সঙ্গে শতাব্দী রায় উপস্থিত ছিলেন, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মূলত বৈঠক হয়, এবং তিনি সুদীপ বন্দ্যোপাধ্যায়কে কার্যত ভূপেন্দ্র যাদবের কাছে পৌঁছে দেন শতাব্দী রায়, এবং তাদের বৈঠক হয়। এবং বৈঠকে যেটা সিদ্ধান্ত হয়েছে এবং যেটা জানা যাচ্ছে সূত্র মারফত, যে সুদীপ বন্দ্যোপাধ্যায় সেই বিদ্রোহী ব্লকে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন নীতিগতভাবে, এবং তিনি সই করবেন আজকেই অথবা আগামীকাল। এবং তারপর অফিসিয়ালি আরো একটা ডেভেলপমেন্ট যেটা খবর পাওয়া যাচ্ছে, যে এই বিদ্রোহী ব্লকের নেতা হিসেবে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে সামনে আসারও একটা তোড়জোড় শুরু হয়েছে। এবং বিদ্রোহী ব্লক সূত্রে আরো জানা যাচ্ছে, বা তারা যেটা সূত্র মারফত, যে আরো একটা চমক বা আরো একটা মানে সাসপেন্স আজকে রাতে এবং আগামীকালের জন্য অপেক্ষা করছে। সব মিলিয়ে যে কোনো সময় সুদীপ বন্দ্যোপাধ্যায় সই করবেন, এবং বিদ্রোহী ব্লকের নেতা হওয়ার সম্ভাবনায় তিনি এগিয়ে আছেন। আগামীকাল মুখ্যমন্ত্রীর সঙ্গে একটা বৈঠকের সম্ভাবনা আছে, তারপর স্পিকারের কাছে গেলে গোটা বিষয়টা স্পষ্ট হবে। কিন্তু যে 19 জন সই করেছিলেন ইতিমধ্যে, তারপর সুদীপ বন্দ্যোপাধ্যায়কে ধরলে সেটা 20 জন হবে। বারবার তারা দাবি করছিলেন 20 জনের সমর্থন আছে, সেটা স্পষ্ট হলো। আরো একটা চমকের কথা বলছেন, সেটার দিকেও আমাদের নজর থাকবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।